জয় শ্রীকৃষ্ণের জয়। নমস্কার সকল দর্শক বন্ধুদের, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করতে চলেছি 2024 সালের যে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে, বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গা উৎসব। দেবীর আগমন ঘটবে আর কিছুদিনের পরে আমরা বাঙালি হিসেবে সবাই ব্যাকুলতায় আকুলতায় আকৃষ্ট হয়ে আছি। সেই বড় উৎসবটি কবে আসবে বলতে বলতে আর কয়েকটি দিনের পরে সেই বাঙালির বড় উৎসব অনুষ্ঠিত হবে। কিন্তু সবচেয়ে বড় কথা, এই পুজোর মাহাত্ম্য কী রয়েছে, তো আপনাদের জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো সর্বপ্রথম আমি আপনাদের জানাবো যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মূল বিষয় হচ্ছে যে দেবী দুর্গা স্বর্গ থেকে মর্তে আসেন পুজো নিতে, অর্থাৎ আমরা এই মায়ের পুজোর ব্রতী হই আর মাকে যদি সন্তুষ্ট করে থাকি তাহলে আমরা বিভিন্ন রকমের কাজকর্মের মাধ্যমে আশীর্বাদ লাভ করে থাকি। তো সেই মা দেবী দুর্গা কিভাবে আগমন করে আর সেই আগমনের যে ফলস্বরূপ আমাদের এই পৃথিবীতে বা আমাদের এই বিশ্বভূমিতে কিভাবে তা আশীর্বাদ রূপে পড়ে বা অভিশাপ রূপে পড়ে, তা সমস্ত কথাই এই ভিডিওতে রয়েছে। তো আপনারা জানেন যে দেবী দুর্গা আগমন এবং গমন নির্ভর করে সপ্তমী এবং দশমী তিথি কোন দিন পড়েছে তার উপর। অর্থাৎ সপ্তমী এবং দশমী তিথি রবিবার বা সোমবার হলে গজে গমন বা আগমন নির্দেশ করে। সপ্তমী এবং দশমী তিথি মঙ্গলবার বা শনিবার হলে ঘটকে বা ঘোড়ায় আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী এবং দশমী তিথি বুধবার হলে নৌকায় আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী এবং দশমী তিথি বৃহস্পতিবার বা শুক্রবার হলে দোলায় আগমন বা গমন নির্দেশ করে। একই বাহনে আগমন এবং গমন অশুভ ইঙ্গিত বলে ধরা হয়। অর্থাৎ এই কথার একটা বড় মাহাত্ম্য রয়েছে বা অর্থ রয়েছে, তা হলো একই বাহনে যদি মা দেবী দুর্গা আগমন আর গমন অর্থাৎ আসেন এবং ফিরে যান স্বর্গে, তাহলে বিভিন্ন রকমের সমস্যায় সম্মুখীন হতে হয় সারা বিশ্ববাসীকে। আর তার প্রভাবে আমাদের বিভিন্ন রকমের অর্থকষ্ট, বিভিন্ন রকমের স্বাস্থ্য সংকট, স্বাস্থ্যের ক্ষতি ঘটতে পারে। অর্থাৎ একই বাহন বোঝাতে বলবো, যদি এই বছর যেমন দোলনায় আগমন ঘটছে, আবার দোলনায় যদি গমন করেন বা চলে যান স্বর্গে, তাহলে এই বিশ্বে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। আর তার জন্য সারা দেশবাসী সাক্ষী হয়ে থাকবে যে এই বছরে কি ঘটল মা দেবী দুর্গা একই বাহনে আসা যাওয়ার জন্য। তো এই ঘটনা যাতে না ঘটে তার জন্য আমাদের কি করতে হবে, দেবী দুর্গার আরাধনায় ব্রত হতে হবেন। তো সবাই দেবী দুর্গার কাছে মঙ্গল প্রার্থনা করুন, দেখবেন সবার সর্বাগ্রে মঙ্গল হবে এবং পৃথিবীর সুখ শান্তি সব সময় বজায় থাকবে। অন্যভাবে বলা যায়, আগমন এবং গমনের উপর প্রকৃতির পরিবর্তন নির্ভরশীল। দেবী দুর্গা তার যেভাবে বাহনের উপর আগমন করেন সেইভাবে প্রতিফলিত হয় এই বিশ্বে। দেবী দুর্গা সাধারণত গজ, ঘটক, নৌকা এবং দোলা এই চার প্রকার বাহনে আগমন বা গমন করে থাকেন। প্রথমে আলোচনা করব যে এই বছর কিসে আগমন করছেন দেবী দুর্গা। আমরা জানি, আমরা অনেকেই জানা হয়ে গেছে, তাও আমি আলোচনা করছি যে এই বছর 2024 সালে দেবী দুর্গা দোলায় আগমন করছেন স্বর্গ থেকে মর্তে পুজো নিতে। কিন্তু এই দোলায় যদি মা দুর্গা আসেন তাহলে প্রকৃতির উপর কি প্রভাব পড়বে। তো
তো তার ফলে আমাদের কি লাভ ঘটবে, আমাদের কি ক্ষতি ঘটবে, তা আপনাদের অবশ্যই জানতে হবে। দোলা অর্থাৎ পালকিতে আগমন বা গমনের ফলে দোলায়াং মকরং ভবতে, অর্থাৎ এ বিশ্বে মহামারী বা মরাকাতুল্য বিষয়ে ভোগার আশঙ্কা থাকে, অর্থাৎ রোগশয্যায় পড়তে হতে পারে আমাদেরকে বা বিশ্বের সমস্ত মানুষদের। তো আমাদের সেই বিষয়ে নজর রাখতে হবে। যে বছর মা আসছেন দোলনাতে, তো দোলনায় আসা মানে একটা মহামারীর আশঙ্কা, মৃত্যুর একটা শোক পড়ে যেতে পারে এই বিশ্বভূমিতে। তো আমাদের সেই অর্থে আমাদের স্বাস্থ্য শরীর সব কিছু ভালো রাখার জন্য দেবী দুর্গার কাছে আমরা প্রার্থনা করব এবং তার পুজোটিকে ভালোভাবে যাতে সন্তুষ্ট করা যায় মা দেবী দুর্গাকে, সেদিকে লক্ষ্য রাখব। তো চলুন বন্ধুরা, সেই করে থাকি চেষ্টাটি। এরপরে আলোচনা করব যে দেবী দুর্গা স্বর্গে ফিরবেন কিসে। স্বর্গে ফিরবেন দেবী দুর্গা এই বছরে ঘটক অর্থাৎ ঘোড়ায় গমনের ফলে ছত্রভঙ্গের অর্থাৎ ছত্রভঙ্গ বা ধ্বংস বা ছন্ন ছাড়া ধ্বংসাত্মক কোনো ঘটনা ঘটার আশঙ্কা সৃষ্টি হয়। তার মানে আমরা বুঝতে পারি যে এই ঘটকে যদি যায় মা দুর্গা, তাহলে বিভিন্ন রকমের ধ্বংসলীলা সৃষ্টি হবে এই বিশ্বভূমিতে। যেমন আজকে ইসরায়েল বা বিভিন্ন জায়গায় যে ধ্বংসলীলা সৃষ্টি হয়েছে, তারই ফলস্বরূপ বিভিন্ন জায়গায় এরকম বিধ্বংসী কিছু ঘটতে পারে। তো সেহেতু এই বছর আমরা মা দুর্গাকে সন্তুষ্ট করার জন্য সকলেই পুষ্পাঞ্জলি দেব এবং সকলেই ব্রত পালন করব, উপবাস পালন করব নবমী, অষ্টমী এবং সপ্তমীতে। তো সবাই এই দুর্গা উৎসবটিকে ভালোভাবে বা ভালো করে পালন করার চেষ্টা করবেন। তা না হলে এই বিশ্বভূমিতে নানা রকমের অভিশাপ বা খারাপ ফল ভোগ করতে হবে আমাদের। আর যদি নৌকায় আসে, নৌকার অর্থ হলো বন্যা। যদি বা যে বছর মা দেবী দুর্গা নৌকাতে গমন করবেন, ওই বছর দেখবেন ভারী বৃষ্টি ফলে বা বিভিন্ন রকমের নদী বা সমুদ্রের জলোচ্ছ্বাস ঘটতে পারে, আর তার ফলে বন্যায় প্লাবিত হবে এই বিশ্বভূমি। তবে নৌকায় গমনের ফল হিসাবে শস্যপূর্ণ বসুন্ধরাও নষ্ট হয়ে যাবে, বিলীন হয়ে যাবে এই শস্যভূমি। কারণ বন্যা বা জলমগ্ন হলে, জলের অভাব না থাকলে জলপ্লাবিত ঘটবে এই বিশ্বভূমিতে। পরবর্তীকালে পলিপূর্ণ ভূমিতে ফলনের বৃদ্ধি হয়, কিন্তু তার একটি ভালো লক্ষণ বা গুণ রয়েছে। যদি বন্যা হয়, তারপরে যদি আমরা বিভিন্ন রকমের শস্য ক্ষেত বানিয়ে থাকি বা শস্য ক্ষেত তৈরি করি, তার ফলস্বরূপ যে পলি বন্যার ফলে জমিত হয় বা পলি পড়ে যায়, তা থেকেও ভালো ধরনের একটা ফলের আশা করা যেতে পারে। এরপরে আলোচনা করব যদি কোনো বছর মা দেবী দুর্গা গজে আগমন বা গমন ঘটে। গজ অর্থাৎ হস্তি বা হাতি। হাতিতে আগমনের ফলে গজে জলাদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা, এর দ্বারা সমৃদ্ধ নির্দেশ করা হয়। দেবী দুর্গার আগমন বা গমন নির্ভর করে বিভিন্ন রকমের সুখ স্বাচ্ছন্দ্য আমরা লাভ করতে পারি। গজে যদি গমন করে, তাহলে গজ মানে হস্তির উপর যদি মা দেবী দুর্গা গমন করেন, তাহলে শস্য শ্যামলায় ভরে উঠবে সারা পৃথিবীর। আমাদের এই যে পণ্যের দ্রব্য মূল্যও তখন হয়তো কমে যেতে পারে, এমনই আশঙ্কা করা যায়। তো বন্ধুরা, সকলেই মা দেবী দুর্গায় আরাধনায় ব্রতী হবেন, তবে গিয়ে মা সন্তুষ্ট হয়ে
এই অভিশাপমূলক ফল থেকে আমাদের ভালো ফল দান করবেন, তাতে সবার মঙ্গল হবে, সারা বিশ্ববাসীর মঙ্গল হবে। তাই বলি বন্ধুরা, আর দেরি নয়, আর কয়েকটি দিনের মধ্যে যে বাঙালির বড় উৎসব আসতে চলেছে 2রা অক্টোবর, তা মহালয়া বা দেবী পক্ষ শুরু। তার কিছুদিনের পরেই অনুষ্ঠিত হবে সেই মহা উৎসব দুর্গা উৎসব। আর সেই দুর্গা উৎসব ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আপনারা বিভিন্ন রকমের সাজসজ্জায় সজ্জিত হয়ে মা দেবী দুর্গার দর্শনে মেতে উঠবেন সবাই। এবং অষ্টমী ও নবমী এই 2 দিনে বিভিন্ন রকমের যে আরাধনায় ব্রতী হওয়া যায় সেটাই আপনারা লক্ষ্য রাখবেন। সকলে উপবাস পালন করবেন এবং ওই দিন সকলে নিরামিষ ভোজন করবেন, আমিষ ভোজন করবেন না। আমিষ ভোজন করলে দেবী দুর্গা অসন্তুষ্ট হবে, এই বিশ্বের উপর অভিশাপমূলক ফল দেবেন। তো বন্ধুরা, অবশ্যই এই কথাগুলো পালন করবেন, দেখবেন আপনাদের মা দুর্গার আশীর্বাদ আপনাদের উপর ফেলবেন। তাই সকলে মিলে সবাই এবং সর্বাগ্রে এই দুর্গা উৎসবটি যাতে সফলভাবে আমরা দেবী মাকে সন্তুষ্ট করতে পারি সেই দিকে নজর রাখা সবার দরকার, এবং যাতে পুজো পার্বণ ভালোভাবে করা যায় তার দিকেও নজর রাখা দরকার। কারণ এই বছরে মহালয়া থেকে লক্ষ্মী পূজা পর্যন্ত যে বাতাবরণ আমরা শুনেছি যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার থেকেও আমরা সেই আবহাওয়াকে দূরে রেখে মায়ের পুজোর ব্রত হব এবং সকলে আনন্দে মেতে উঠব। তো বন্ধুরা, আমার ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখবেন, মায়ের আশীর্বাদ এবং কৃপা লাভ করতে পারবেন।